এরকম একটা ওয়ার্কশপ চালাতে পারতাছে। তাছাড়া আর একটা কথা শোনো দাদা, আমাদের দুর্গাপূজার ছুটি দেয় কয়দিন? মাত্র 5 দিন। আর সে আমাকে 10 দিন করে ছুটি দিত। এছাড়া উনি আমাকে ঈদের সময় তো বোনাস দিতই, আবার আমাদের পূজার সময় বেতনের সাথে এক্সট্রা বোনাস সহ আমাকে দিয়ে দিত। এছাড়া মিষ্টি, মন্ডা, লাড়ু এগুলো সে নিজে কিনে আমার হাতে ধরাই দিত। আর বলতো, যা বাড়িতে যা, এখানে একটা বছর কাজ করছো, যা বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে আনন্দ কর। এই ভালো শিক্ষাটাই আমি পাইছি তার কাছ থেকে। আর তার কাছ থেকে আজকে আমি ভালো শিক্ষাটা পাইছি বিদায়, তাই আমিও চাই আমিও আমার কর্মচারীদেরকে সব সময় সুযোগ সুবিধা দেব, সব সময় তাদের খেয়াল রাখবো। জীবন দাদা, আমি আসল কাহিনীটাই জানতে চাইছিলাম তোমার কাছ থেকে। তাছাড়া ভালো মন্দ লোক তো সব ধর্মেই থাকে। হ্যাঁ আশিকদা, তুমি ঠিকই বলেছো। জাত ধর্মের কোনো ভেদাভেদ নেই। মনে করো যে আশিকদা, তুমি একটা কাজ কামে সফলতা পাইছো, এতে হিংসা করে কে? তোমার নিজের লোকেরাই। সত্যি বলতে আশিকদা, আমি এতটুকুই বুঝি, যে ভালো তুমি তাকে সঙ্গ দাও, আর যে খারাপ তুমি তার কাছ থেকে এড়িয়ে চলো। জীবন দা, তোমার কথাগুলো শুনে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। আসলে আমি এইটাই জানতে চাইছিলাম, তুমি অন্য ধর্মের হয়েও এই মুসলমান ছেলেদেরকে এত কেন ছাড় দাও। সত্যিই জীবন দা, তোমার মন মানসিকতা অনেক ভালো। ঠিক আছে দাদা, তোমাকে এভাবে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দাদা, দরজাগুলো দেখো, আসো। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখে কে কি বুঝলেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।